তার একটি দৃষ্টান্ত কিন্তু আমরা এখানে পাবো। এবার দেখো, মহাত্মা গান্ধী কিন্তু একজন সতের ইংলিশ কি অনেস্ট, সৎ মানুষ ছিলেন। তিনি জনসাধারণের জন্য ভালো কাজ করেছিলেন, ঠিক না বেটি? এবার কথা হলো, আজকে যে আমাদের দেশ স্বাধীন হয়েছে, এই স্বাধীন হওয়ার পিছনে যার প্রধান হাত রয়েছে সে হচ্ছে আমাদের মহাত্মা গান্ধী। এই জন্যই কিন্তু তোমরা দেখবা যে আমাদের যে পয়সা রয়েছে, পয়সা, সেই টাকায় কিন্তু তার নাম রয়েছে। এ দেখো তার ছবি রয়েছে, কেন? এই দেখো তার ফটো রয়েছে, টাকায় তার ফটো কেন? এই জন্য যে মহাত্মা গান্ধী কিন্তু আমাদের জন্য ভালো কিছু করে গিয়েছিলেন, বোঝা গেল? এবার মহাত্মা গান্ধী কিন্তু ওকে গুলিবদ্ধ করে মারা হয়েছে। কিভাবে সে মরেছে? গুলি করে, কেউ একজন তার গুলি করেছে, তারপরে সে মরেছে। তো আজকে কিন্তু আমরা এই টেক্সটটা খুব ভালোভাবে পড়ব। তোমরা কোন ক্লাসে পড়ো? তুমি 6। তোমারটা একটু পড়াশোনা করবো, 5 একটা বলে দিই, তারপরে 6টা। আচ্ছা দেখো, প্রথমে কি বলছে, বই খোলো। ওয়ান ডে মানে একদিন, এ লিটল বয় ভিজিটেড মহাত্মা গান্ধী। লিটল বয় মানে তোমাদের মতো ছোট্ট বালক, ছোট্ট ছেলে, সে কিন্তু ভিজিটেড করলো, মানে দেখা করলো, সাক্ষাৎ করলো। কার সঙ্গে? গান্ধীজির সঙ্গে। ঠিক বলেছ। গান্ধীজির ড্রেস সারপ্রাইজড দি বয়। কিন্তু যখন সে গান্ধীজির সঙ্গে দেখা করলো সেই ছোট্ট ছেলেটি, তখন সেই ছোট্ট ছেলেটি কিন্তু গান্ধীজির পোশাক দেখে কিন্তু খুব সারপ্রাইজ হলো, মানে খুব অবাক হলো, খুব বিস্মিত হলো। কেন না? গান্ধীজি কিন্তু কিছু পরে ছিল না। সাচ এ গ্রেট ম্যান উইদাউট এ শার্ট। এরকম একটা মহান মানুষ যে কিনা একটা জামাও পরে নাই। হি ওয়ান্ডার্ড। সেই ছেলেটি কিন্তু খুব বিস্মিত হলো। কে বিস্মিত হলো? সেই ছেলেটি খুব বিস্মিত হলো। তাহলে বোঝা গেল? বুঝতে পারলে? Why don't you wear a shirt, গান্ধীজি? এবার গান্ধীজিকে ছেলেটি কিন্তু বলছে যে গান্ধীজি আপনি কেন পোশাক পরছেন না, কেন জামা পরেননি? দি লিটল বয় আস্কড। সেই ছোট্ট ছেলেটি কি করলো? আস্কড করলো, মানে জিজ্ঞেস করলো যে তুমি কেন জামা পরনি। এবার হোয়ার ইজ দি মানি সান? এবার গান্ধীজি বলছে সেই ছোট ছেলেটিকে যে হোয়ার ইজ দি মানি? পয়সা কোথায়? মানি মানে কি? পয়সা কোথায়? গান্ধীজি আস্কড জেন্টলি, খুব নম্র ভদ্র সহকারে গান্ধীজি কিন্তু উত্তর দিল, আই এম এ ভেরি পুয়ার। আমি হচ্ছি খুব গরিব। পুয়ার মানে কি? গরিব। আই ক্যান নট বাই এ শার্ট। আমি জামা কিনতে পারি না। দি বয় ফেল্ট পিটি। সেই বালকটি কিন্তু খুব করুণা অনুভব করলো, খুব দয়া অনুভব করলো। কার প্রতি? গান্ধীজির প্রতি। মাই মাদার সোয়েজ ওয়েল। আমার মা কিন্তু খুব করে, দর্জি, জামা পোশাক তৈরি করে, সিউ করে, SEWS, সিউজ করে। হি সেড, সে বলল, সি মেক্স অল মাই ক্লোথস। এবং তার মা কিন্তু তার পোশাকগুলো তৈরি করে। সি আই উইল আস্ক হার টু সিউ এ শার্ট ফর ইউ। আমি আমার মাকে বলবো সে যেন তোমার জন্য একটা জামা তৈরি করে দেয়। হাউ মেনি শার্টস ক্যান ইউর মাদার মেক? কতগুলো জামা পোশাক তোমার মা তৈরি করতে পারে? গান্ধীজি আস্কড, গান্ধীজি জিজ্ঞেস করলো, জাস্ট টেল মি হাউ মেনি ইউ নিড। তুমি আমাকে শুধু বলো যে কতগুলো তোমার জামার প্রয়োজন আছে। সেড দি বয়, সেই ছোট্ট ছেলেটি বলল,
she will make as many as you want. আপনি যতটুকু জামা চান ততটুকু জামা আমার মা তৈরি করে দিতে পারে। গান্ধীজি থট ফর এ মোমেন্ট, গান্ধীজি কিন্তু কি করলো, কিছুক্ষণের জন্য থট করলো, থট মানে ভাবলো। দেন হি সেড, তারপরে সে বলল, আই হ্যাভ এ লার্জ ফ্যামিলি সান, আমার কিন্তু লার্জ ফ্যামিলি রয়েছে। লার্জ মানে বড়, বিশাল পরিবার রয়েছে। ফ্যামিলি মানে কি, পরিবার রয়েছে। এবং আই হ্যাভ 40 crore ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, আমার কি রয়েছে 40 মানে 40 কোটি, 40 কোটি কি রয়েছে, ভাই বোন রয়েছে। ব্রাদার্স মানে হচ্ছে কি ভাই, আর সিস্টার্স মানে হচ্ছে বোন। till every one of them has a shirt, how can I wear one? যখন এতগুলো ব্রাদার্স রয়েছে, আমার এতগুলো সিস্টার্স রয়েছে, ওদের পোশাক নাই, তো আমি কিভাবে পোশাক পরব? গান্ধীজি গান্ধীজি সেই সময় বলল, দ্য রিপ্লাই সারপ্রাইজ দি বয়, এই কথাটি শুনে কিন্তু ছেলেটি কি করলো, খুব বিস্মিত হলো, খুব অবাক হলো। 40 crore ব্রাদার্স এন্ড সিস্টার্স, 40 কোটি ভাই বোন, বাবা! গান্ধীজি ওয়াজ রাইট, গান্ধীজি কিন্তু ঠিক কথা বলেছে। আফটার অল, সর্বোপরি, গান্ধীজি লেফট অল দি পিপল অফ ইন্ডিয়া ওয়ার হিজ ফ্যামিলি মেম্বার্স, কারণ গান্ধীজি যে ভাই বোনের কথা বলছে সেটা কেউ না, সেটা হচ্ছে ভারতের জনগণ, ভারতের যে লোক বসবাস করে তাদের কথা বলছে। এখান থেকে কিন্তু তোমাদের শেষ, বুঝতে পারলে? আর এটা বলবো, আচ্ছা দেখো, গান্ধীজি visited different places to collect funds for India's freedom struggle. ভারতকে যে স্বাধীন করতে হবে তার জন্য অনেক টাকা পয়সার প্রয়োজন। এই টাকা পয়সার জন্য কিন্তু গান্ধীজি কি করেছে না, বিভিন্ন জায়গায় ফান্ড তৈরি করেছে, যাতে জনগণ কোনো অর্থ দিতে পারে এবং সেই টাকা দিয়ে যাতে দেশকে স্বাধীন করা যায়। কারণ 1947 সালের আগে 1947 এর আগে কিন্তু ভারত টোটালি ব্রিটিশদের অধীনে ছিল। ওকে, এবার সেই সময় কিন্তু ব্রিটিশরা ভারতের সমস্ত কিছু কিন্তু কি করতো না, লুটে নিয়ে যেত। এগুলো কিন্তু মহাত্মা গান্ধী দেখে সহ্য করতে পারেনি এবং তার জন্য কিন্তু ব্রিটিশদের বিরুদ্ধে সে কি করেছে, স্ট্রাগল করেছে, লড়াই করেছে। এই যে এখানে লেখা আছে ফ্রিডম স্ট্রাগল, ফ্রিডম মানে হচ্ছে স্বাধীনতা, ফ্রিডম মানে কি, FREEDOM, ফ্রিডম মানে স্বাধীনতা, আর স্ট্রাগল STRUGGLE, স্ট্রাগল মানে সংগ্রাম, লড়াই। তাহলে এই ক্লাসে দুটো কথা শিখলাম, ফ্রিডম মানে কি, স্ট্রাগল মানে কি, মনে থাকবে। Once he visited উড়িষ্যা, সে কিন্তু একটা সময়ে উড়িষ্যা গিয়েছিল, উড়িষ্যা ভ্রমণ করতে গিয়েছিল, উড়িষ্যা কোথায় কে বলতে পারো? উড়িষ্যা হচ্ছে আমাদের পার্শ্ববর্তী স্টেট, রাজ্য। আমাদের পশ্চিমবঙ্গ রয়েছে এখানে, উড়িষ্যা রয়েছে এখানে। ভারতের ম্যাপ যারা দেখেছো ওরা কিন্তু ঠিক বলতে পারো। আমরা কিন্তু ভারতের পূর্ব দিকে রয়েছি, ভারতটা ঠিক উন্নত রয়েছে, এভাবে গিয়ে এইভাবে সেইভাবে 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 এইভাবে সেইভাবে, এদিকে মুম্বাই, এদিকে গোয়া, এদিকে চেন্নাই, হায়দ্রাবাদ, বেঙ্গালুরু, ওপরে হিমালয় পর্বত, মধ্যেখানে দিল্লি। যারা ভারতের ম্যাপ দেখেছে ওরা ঠিক বলতে পারে, বুঝতে পারলে? বুঝতে পারছো? There he meet an old woman, সেখানে কিন্তু সে মিট করেছিল, মিট মানে সাক্ষাৎ করেছিল। মিট মানে কি, সাক্ষাৎ
ওল্ড উইমেন, মানে একটা বৃদ্ধ মহিলার সঙ্গে। তারপরে কি হলো, সি কুড নট স্ট্যান্ড স্ট্রেট, সে কিন্তু দাঁড়াতে পারছিল না স্ট্রেট, সোজা হয়ে। হার হেয়ার ওয়াজ গ্রে, তার চুলগুলো কি ছিল, ধূসর সাদা হয়েছিল। তাহলে মহিলাটা যুবক না বৃদ্ধ? বৃদ্ধ। হার শাড়ি ওয়াজ টর্ন, তার যে শাড়ি পরেছিল সেটা ছেঁড়া ফাটা। টর্ন মানে কি, ছেঁড়া ফাটা। সি ওয়েন্ট নিয়ার গান্ধীজি অ্যান্ড টাউচড হিজ ফিট, সে কিন্তু দ্রুত দ্রুত গান্ধীজির কাছে চলে গেল। গান্ধীজির কাছে গিয়ে ওর পা স্পর্শ করছে। ফিট মানে কি, তার পা, পা ছুটছে। তো যারা হিন্দু আছে ওরা দেখবা যদি কোথাও যায় তাহলে ওই পা ছুঁয়ে যাচ্ছে। এটা কিন্তু ঠিক একই রকম। দেন সি গেভ হিম এ কয়েন, তারপরে কিন্তু সে বৃদ্ধ মহিলা কি করলো, তাকে একটা কয়েন দিল। কয়েন মানে পয়সা দিল। তারপরে কিন্তু জামানলাল বাজাজ ডিউটি ওয়াজ টু কিপ দি ফান্ডস, এবং এই যে টাকা পয়সাগুলো রাখার ডিউটি কার ছিল না, বাজাজ জামানলাল বাজাজের ডিউটি ছিল, কর্তব্য ছিল যে সমস্ত অর্থগুলো, যে সমস্ত পয়সাগুলো জমায় করছে সেই পয়সাগুলো ও দেখভাল করবে। যেমন তোমরা এই ক্লাস ওয়ানের জন্য রয়েছো, একে বললাম তুমি ক্যাপ্টেন, ইউ আর দি ক্যাপ্টেন, ইউ শুড মেনটেন সাম রুলস অ্যান্ড রেগুলেশন অফ দিস পার্টিকুলার ক্লাস। ইফ somebody is against you, you should complain to me, then I will punish him or her. ওকে, তো ঠিক একই রকম ভাবে সব জায়গায় কিন্তু একটা নির্দিষ্ট নিয়ম শৃঙ্খলা থাকে। পয়সা অনেকটা হচ্ছে, এখানে পয়সাগুলো রাখলাম, দিয়ে সবাই চলে গেলাম, তো এবার পয়সাগুলো কেউ এসে নিয়ে নেবে, কেউ চুরি করে নেবে, হতে পারে কি পারে না? এবার যদি একটা কাউকে দিয়ে দিই যে তুমি পয়সাগুলো রাখো, তাহলে তুমি কিন্তু সাবধানে পয়সাগুলো রাখবে এবং তুমি কিন্তু হারাতে দেবে না। তো পয়সাগুলো রাখার দায়িত্ব কার ছিল? জামানলাল বাজাজ ডিউটি ওয়াজ টু কিপ দি ফান্ডস। হি আস্কড গান্ধীজি ফর দি কয়েন, সে কিন্তু গান্ধীজিকে সেই পয়সাটার কথা বললো, বাট গান্ধীজি রিফিউজড, কিন্তু গান্ধীজি কি করলো, প্রত্যাখ্যান করলো। জামানলাল ওয়াজ সারপ্রাইজড, সে কিন্তু খুব অবাক হয়ে গেল। সারপ্রাইজ মানে কি, অবাক হয়ে গেল। আই গিভ থাউজেন্ডস অফ রুপিস, আমি আমার কাছে হাজার হাজার টাকা রাখি। সেড জামানলাল, দিস কয়েন ইজ ওয়ার্থ মাচ মোর থাউজেন্ডস, কিন্তু এই পয়সাটা অনেক হাজার হাজার টাকার চেয়েও বেশি, ওর্থ মানে দামি, ওর্থ মানে কি, দামি। সেড গান্ধীজি, গান্ধীজি টোল্ড হিম, গান্ধীজি তাকে বললো, ইফ এ ম্যান হ্যাজ লাক্স, একটা মানুষের যদি লাখ লাখ টাকা থাকে, হি গেভ হিম এ 1000 or 2, সে যদি 1-2 টাকা দেয়, তাহলে দিস কয়েন ওয়াজ পারহ্যাপস অল সি হ্যাড, কিন্তু এই পয়সাটি যে দিয়েছে সেটা হচ্ছে একটা গরিব, যার কোনো পোশাক নাই, যার যে বৃদ্ধ, সে কিন্তু দিয়েছে। হোয়াট এ গ্রেট স্যাক্রিফাইস। সো কি এটা স্যাক্রিফাইস, বিসর্জন। স্যাক্রিফাইস মানে কি, বিসর্জন। সো আই ভ্যালু দিস কয়েন মোর দেন এ crore of rupees, এই জন্য কিন্তু কোটি কোটি টাকার থেকেও আমি এই কয়েনটার বেশি দাম দিচ্ছি। গান্ধীজি এক্সপ্লেন্ড, গান্ধীজি ব্যাখ্যা করলেন। হি কেপ্ট দ্যাট কয়েন উইথ হিম ফর এভার, এবং তারপর থেকে কিন্তু সে এই পয়সাটি তার কাছে চিরদিনের জন্য রেখে দিয়েছিল। এই হচ্ছে সেকেন্ড লাস্ট খেলাটা আমরা পড়ব। দেখো কি বলছে, থটস অফ লাভ, ভালোবাসার চিন্তা ভাবনা। লাভ মানে কি, ভালোবাসা। থটস মানে কি, থট মানে চিন্তা ভাবনা। হ্যাঁ, পিস অ্যান্ড ইকুয়ালিটি ফিল গান্ধীজিস ওয়ার্কস, গান্ধীজি এই কাজ করত, তার মধ্যে ছিল ভালোবাসার চিন্তা, তার মধ্যে ছিল পিস
পিস মানে কি শান্তি, তার মধ্যে ছিল ইকুয়ালিটি মানে সমতা, ইকুয়ালিটি মানে কি পিস মানে কি পিস, PEACE পিস শান্তি। Swami Vivekananda and Rabindranath Tagore also had similar ideas. এবার গান্ধীজি যে থটস গুলো মেনে চলতো সেই থটস গুলো কিন্তু আমরা দেখতে পাই কার মধ্যে, স্বামী বিবেকানন্দের মধ্যে এবং কার মধ্যে, রবীন্দ্রনাথ ঠাকুরের মধ্যে। Swami Vivekananda wanted unity among all religions. সমস্ত ধর্মের মধ্যে স্বামী বিবেকানন্দ কিন্তু একটা একতা আনতে চেয়েছিল। ইউনিটি মানে কি একতা, আর অল রিলিজিয়ান্স মানে কি সমস্ত ধর্ম, রিলিজিয়ান্স মানে হচ্ছে ধর্ম। He spoke about it in 1893 at Chicago. চিকাগোতে কিন্তু 1893 সালে সে এই কথাটি বলেছিল। চিকাগো কোথায় কে বলতে পারো? চিকাগো কোথায় কে বলতে পারো? চিকাগো হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার প্রধান কার্যালয় চিকাগো, নিউ ইয়র্ক, সান ফ্রান্সিসকো, ক্যালিফোর্নিয়া, নাম শুনেছ? ওই জায়গায় কিন্তু এখানে রয়েছে। আমরা আজকে ভারতে রয়েছি, ভারত থেকে প্লেনে করে যেতে হয় কোথায় না ওই নিউ ইয়র্ক, চিকাগো। Rabindranath Tagore started the Raksha Bandhan in 1905 এবং রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু রাক্ষা বান্ধন মানে রাখি বন্ধন স্টার্ট করেছিল কত সালে? 1905 সালে। তাহলে 1905 সালে রাখি বন্ধন কে উদ্ভাবন করেছিল? রবীন্দ্রনাথ ঠাকুর। মনে থাকবে না একটু পরে গিয়ে ভুলে যাবে? আর কত সালে? 1905 সালে, 1905 খ্রিস্টাব্দে বা সালে। It was a festival of brotherhood and communal harmony. এটা হচ্ছে একটা ভ্রাতৃত্বের উৎসব এবং মানুষের সঙ্গে সম্পর্কের যোগাযোগের একটা মাধ্যম।